ঈদের আগের দিন চুল কাটতে এসে দেখি বন্ধু নীলই দোকানের মধ্যে নাই, তাই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসলাম শুধুমাত্র চুল কাটার জন্য। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস আমরা সকাল সকাল চলে আসলাম। আজকে দেখুন আমার বড় ভাই কামরুল ইসলাম এখানে মুখ ধুইতেছে, কারণ আজকে আমরা চলে যাব চুল কাটতে। আর ঈদের আগের দিন চুল কাটার দিয়ে সিরিয়াল লাগা লাগে, এই কারণে সকাল সকাল চলে যাইতেছি যাতে সিরিয়াল লাগা না লাগে। তো আমরা এখন কোথায় যাইতেছি? এখন নীলের কাছে। কেন? চুল কাটবো। হ্যাঁ, সকাল সকাল যদি না যাই তাহলে মেট্রো রেলের টিকিটের মতো আমাদেরকে লাইনে দাঁড়ানো লাগবে। সকাল সকাল গাইস মানুষ ঘুমাইতেছে, আর আমরা যাচ্ছি বাজারের মধ্যে চুল কাটতে। যেহেতু ঈদ সামনে, চুল তো কাটতেই হবে, ওই কারণে আর কি যাওয়া। এখন আমরা আছি বাজারের মধ্যে, মানে বাজারে যাবো আর কি, বাজারে উঠবো। মেইন রোড হলো এটা। দেখুন গাইস বাজারের মধ্যে আসলাম এখন। আশেপাশে দোকানগুলো সবগুলা বন্ধ, কিন্তু আমরা চলে আসলাম শুধুমাত্র চুল কাটার জন্য বাজারের মধ্যে। এখন আস্তে আস্তে যাই দোকানের মধ্যে, গিয়ে দেখি ওর দোকানটা খোলা কিনা। ওর দোকান তো বন্ধ নাকি? হাই দেখুন গাইস, নবাব সিরাজউদ্দৌলার বংশধরের দোকানটা এখানে বন্ধ, তালা দুইটা লাগাইছে। এটা হলো সেই নবাব সিরাজউদ্দৌলার বংশধরের দোকান, মানে সেলুনের দোকান আর কি। সকাল সকালে এখানে আসছিলাম চুল কাটার জন্য, ওই হারামজাদা এখন আসেনি। এখন গেছে আমরা ওর বাড়িতে যাব, ওইখানে গিয়ে ওকে তুলে নিয়ে আসবো, যেহেতু চুল কাটতে হবে। ঈদের আগে সেলুন হলো সুপারস্টার, তাদের উপরে অন্য কোনো কিছু নাই। তারা হলো বর্তমান যুগের সুপারস্টার। আমার বন্ধুদেরকে নিয়ে আমি এখন যাইতেছি ওই নীলের বাড়িতে, মানে সেলুনের বাড়িতে আর কি। ওইখানে গিয়ে তাকে নিয়ে আসবো গাড়ির মতো ধরে। এখন আমরা আন্ডারগ্রাউন্ডে ঢুকতেছি, মানে অন্ধকার জগৎ। আসলে ওর বাড়িটা কোন দিকে আমি সঠিক জানি না, তবে এই দিকে কোন একটা দিকে হবে। এখন ওকে নেওয়ার জন্য আমরা আসলাম। অবশেষে আমার বন্ধু রোনালদোকে নিয়ে আসলাম চুল কাটার জন্য। মানে বুঝতে পারতেছেন কি পরিমাণের জাউরা ও। দোকান বন্ধ করে শুয়ে রয়েছে ঘরের মধ্যে, আর ও আমাকে বলছে বন্ধু আমি 9টার সময় আসবো, তুই আসিস। এই হলো অবস্থা। এর বাড়ি থেকে তুই আনা লাগে, মারো মারো মারো। দেশের প্রধানমন্ত্রী তো ক্ষমতা না, যতটুকু ক্ষমতা এর ভিতরে আছে। ওই যে দেখো আমরা কামরুল ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, খালি চুল কাটার লাগে। চুল কাটতে আসলাম। দেখো আমার ভাতিজা শরীর চেতে গেছে চুল কাটার জন্য। এই হলো অবস্থা। চুল কাটতে হলে তো অবশ্যই কষ্ট করতে হবে, কারণ সেলুনের বর্তমানে যে ক্ষমতা, দেশের প্রধানমন্ত্রীর তো ক্ষমতা নেই। তো গাইস অবশেষে আমার চুল কাটা শুরু হয়ে গেল। এখন আস্তে আস্তে আমার বন্ধু নীলয় সুন্দরভাবে আমার চুলগুলো কাটতেছে। আর আরেকটি কথা হলো, আমি আমার বন্ধু নীলয় ছাড়া অন্য কোনো জায়গার মধ্যে আমি কখনই চুল কাটি না। ওই কারণে ওকে দোকানে না পেয়ে আমি ওর বাড়িতে চলে যাই, ওইখান থেকে ওকে নিয়ে আসলাম। নিয়ে আসার একমাত্র কারণ হলো শুধুমাত্র চুল কাটবো। আসলে গাইস ওর কাছে তো সবসময় চুল কাটি, ওই কারণে অন্য কোনো জায়গায় আমি চুল কাটতে গেলে আমার কাছে বিরক্তকর মনে হয়, ওই কারণে ওকে নিয়ে আসলাম। তো গাইস আমার চুল কাটা শেষ। এখন আমার মুখ ফেসিয়াল করতেছে। মুখ ফেসিয়াল করার পর আস্তে আস্তে আমার চুল কাটা শেষ হয়ে যাবে। আর গাইস ঈদের আগে চুল কাটতে আসলে একটা বিরক্তকর জিনিস লাগে, সেটা হলো সিরিয়ালে বসা লাগে, আর সিরিয়াল ছাড়া কিন্তু চুল কাটা যায় না। তো গাইস অবশেষে আমার চুল কাটাটা শেষ। দেখুন এসেছিলাম বন মানুষের মতো, হয়ে গেলাম মানুষ। এটাই হলো সেলুনের কারিশমা, তাদের হাতের কাজগুলো খুবই সুন্দর। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।